রেসিপি নিয়ে আজ আমি বানিয়ে দেখাবো আমের ম্যাঙ্গো ফ্রুটি। কীভাবে বাড়িতেই আপনারা ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে নেবেন সেটা আপনার ভিডিওটি দেখতে থাকবেন। আর সারা যা গরম পড়েছে গরমে ম্যাঙ্গো ফ্রুটি আবার বানিয়ে আপনারা কীভাবে সারা বছরও সংরক্ষণ করে রাখতে পারবেন সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমি কিভাবে বানাচ্ছি দেখে নিই। আর যারা আমার চ্যানেলে প্রথমে এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে সকলের মধ্যে শেয়ার করে দেবেন। তাহলে দেখুন আমি ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য এই যে 3টে আম নিয়ে নিয়েছি, জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তার মধ্যে জল নিয়ে নিচ্ছি। এবার এই জলটিতে আমগুলোকে দিয়ে ভালোভাবে 2-3 বার ধরে ধুয়ে নেব। বন্ধুরা, সব আমগুলো আমার ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমগুলোকে আমি কেটে নেব। তার জন্য একটা বটি নিয়েছি। এবার আমগুলোকে ভালো কেটে নেব। আর আপনারা গ্রেটারে করেও কেটে নিতে পারেন, গ্রেটারে করে ছুলে নিতে পারেন। আমি এই পিস পিস করে কেটে নেব। এই যে আটিটা খাবে বলে খাও খাও, কেমন খেতে বলো? ভালো খেতে। এরকম ভাবে আমি সব আমগুলোকেই ছুলে নেব। আরেকটা আটি আমার ক্যামেরাম্যান বসে আছে, ছোট ক্যামেরাম্যান, তাকে আমি দিচ্ছি। আম কেটে এই পরিমাণ আম বেরিয়েছে। এবার আমি এটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা নেট নিয়েছি। নেটের মধ্যে আমি আমটা মিশ্রণটা একটু দিয়ে দেব, অল্প অল্প করে দিয়ে। এবারে এটাকে আমি নিগুড়ে ছেঁকে নেব। কোনো রকম যদি ছিবড়ে থাকে সেটা বেরিয়ে যাবে। পুরো ছাঁকা হয়ে গেছে। এই কতটা ছিবড়ে বেরিয়েছে দেখুন। এবার আমি এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবারে আমের যে মিশ্রণটা ছিল ছেঁকে রাখা সেটা আমি দিয়ে দিচ্ছি। মিশ্রণটি ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। আমি হাফ বাটি পরিমাণ চিনি দিয়েছি। আমার আমটা মিষ্টি ছিল সেই জন্য অল্প চিনি দিয়েছি। আপনারা আমের মিষ্টতা অনুযায়ী আপনারা চিনি পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। মিশ্রণটি 5 মিনিট ফুটানোর পর আমার হয়ে গেছে। এবার আমি এটা গ্যাস অফ করে নামিয়ে নেব, দিয়ে ঠান্ডা করে নেব। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে। আমি একটি বড় পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। আমি আবার জল মিশিয়ে দেবো। আমি এবারে একটা কাঁচের গ্লাস নিয়েছি আর একটা বড় পাত্র নিয়েছি। এই যে ম্যাঙ্গো ফ্রুটির একটা বোতল নিয়েছি। এই দুটো জায়গার মধ্যে আমি ঢালবো। গ্লাসটি জলে আমি এবারে অল্প বরফ মিশিয়ে দেব। বরফের কুচি মিশিয়ে দিচ্ছি। এবার এই গ্লাসটি সম্পূর্ণভাবে খাওয়ার জন্য রেডি। এটা আমার ছেলে বসে আছে খাবে বলে। কেমন হয়েছে? ভালো।